আপনি কি ভাইরাল হতে চাচ্ছেন, আপনি কোনোভাবে ভাইরাল হতে পারছেন না, আপনার ভিডিওতে ভিউ হয় না, দিন রাত পরিশ্রম করতেছেন, কোনো ভিডিও আপনার ভাইরাল হয় না কেন ভাই? আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন? আপনি কি সেই জিনিসটা জানেন? আরে না বেটা, হ্যাঁ, যেহেতু আপনার জানেন না, আজ কিন্তু আমি আপনাদের সম্মুখে কথাগুলো বলে দিচ্ছি। আপনি যদি নির্লজ্জ বেহা মানুষদের মতন যদি আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে দেখবেন ভিউ আর ভিউ। আরে ভাই, আমি সঠিকই বলেছি, কারণ নির্লজ্জ বেহা যদি না হতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনো কোনো সময় ভিডিও ভাইরাল করতে পারবেন না। আপনি মাথার কাপড়টা পায়ে ফেলে দিবেন, আবার পায়ের কাপড়টা আপনি মাথায় উঠাইবেন, তাহলে দেখবেন আপনার ভিডিও মানুষ দেখবে বেশি। দুনিয়াতে তারাই সবচেয়ে সুখী মানুষ, যাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই। আর লজ্জা শরম যখন থাকে না, তখন তারা যা ইচ্ছা তাই করতে পারে। কোনো মানুষের লজ্জা শরম যদি থাকে, তাহলে কিন্তু একটা মানুষের অশালীন কাজগুলো করতে পারে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর যখন কোনো মানুষের কোনো ধরনের কোনো লজ্জা শরম থাকে না, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। সে মাঝে মাঝে ওই জিনিসটাও করতে পারে, যেরকম তাদের মতন। চলো আমরা আমাদের কাজ শুরু করি। হ্যাঁ, আপনি যদি এসব ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন, এসব ধরনের ভিডিও করতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভাই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে। এখন তো অনেকে দেখা গেছে এসব ধরনের কন্টেন্ট তৈরি করে, আর এসব ধরনের কন্টেন্ট তৈরি করার কারণে গিয়ে আসলে কাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম হয় না, যেমনি এমনি আবার এসে সুন্দর করে কন্টেন্ট তৈরি করে। মোশাররফ ভাই কি বলেন? সেটা আমারে জিজ্ঞেস করতেছে কিসের জন্য ভাই? আমি তো জানি না ভাই, আপনাকে জিজ্ঞেস করছিলাম এই কারণে, তাদের অবস্থা দেখার পর বুঝতে পারে না তারা কোন গ্রহ থেকে চলে আসছে। তারা কি আজও মানুষ হতে পারলো নাকি মানুষ হতে পারলো না, এই জিনিসটা জিজ্ঞেস করছিলাম। আপনি কি জানেননি কোনো কিছু? জানি না। ও ভাই, আপনিও জানেন না ভাই? এদের অবস্থা দেখার পরে কি মানুষে কখনো কোনো সময় তাদেরকে ভালো বলতে পারে? এই কারণে তো বলে যে আপনি যদি ভাইরাল হতে চান, তাহলে তাদের মতন আপনি কন্টেন্ট তৈরি করতে হবে। তাদের মতন যদি আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, ভিডিও করতে পারেন, তাহলে দেখবেন রাতারাতি আপনি ভাইরাল হয়ে গিয়েছেন। আরে বাহ, শোনো আমি অফিসে যাচ্ছি। কুকুরে যেরকম ভাবে কোনো ধরনের কোনো লজ্জা শরম নেই, কুকুরও যদি কোনো ধরনের কোনো লজ্জা শরম থাকতো, তাহলে কি তারা রাস্তাঘাটে যা ইচ্ছা তাই করতে পারতো? ঠিক তেমনি ভাবে কিছু কিছু মানুষের অমানুষ আছে, তাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই। আর যখন তাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম হয় না, তখন তারা গিয়ে আসলে এসব ধরনের কন্টেন্ট তৈরি করে। আসলে ভাই ঠিক বলেছেন, তাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই। আর যদি লজ্জা শরম থাকতো, তাহলে কি তারা এসব ধরনের কাজ করতে পারলো নি তাদের মতন? হ্যাঁ, তাদেরও কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই। আর এই কারণে তাদের ভিডিওতে ভাই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। আমি আপনি যে এত কষ্ট করতেছি, আমাদের ভিডিওতে ভাই ভিউ হয় না। কারণটা কি জানেন? আমরা তাদের মতন উলঙ্গ হতে পারি না। তাদের মতন যদি উলঙ্গ হতে পারতাম, তাহলে দেখলেন আমাদের ভিডিওতে কিন্তু ভিউ আর ভিউ হতো। আরে ভাই, আপনি ধমক দিচ্ছেন কেন? আমি কিন্তু ঠিকই বলেছি, তারা যেসব ধরনের কাজ করতেছে, এসব ধরনের কাজ কি আপনি করতে পারবেন? এইটা কোনো কথা? হ্যাঁ, আমি জানি আপনি করতে পারবেন না। আর আপনি করতে পারবেন না গতিতে কিন্তু আপনার ভিডিওতে ভিউ হয় না। তারা যা ইচ্ছা তাই করতে পারে এদের মতন। বলো যদি তোমার ম্যাডামের কানে যায় না। হ্যাঁ, তাদের মতন যদি আপনার নির্লজ্জ আর বেহা মানুষদের মতন ভিডিও করতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিডিও রাতারাতি ফরিয়ে চলে গেছে। আর আমরা এত কষ্ট করি ভাই, আমাদের ভিডিও একটা ফরিয়ে যাই না, দুঃখটা কারে কই। তো গাইস, এটা আমার বউ। বাবা বাবা চৌধুরী ভাই, তারা কোন ধরনের ভিডিও করে রে ভাই? এসব ধরনের কন্টেন্ট কি মানুষই তৈরি করতে পারেনি ভাই? আমি এই জিনিসটা বুঝি না। তারা এসব ধরনের কন্টেন্ট তৈরি করার পরও তাদের ভিডিওতে ভাই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আমি আজকে 3 বছর ধরে বিয়ে করছি, কোনো ছেলের সন্তান হয় না। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, তাদের এসব ধরনের ভিডিওগুলো কে দেখে রে ভাই? আমি আর আপনি তো দেখি। তারা যদি এসব ধরনের ভিডিও করার পরে মানুষ দেখতে পারে, তাহলে এসব ধরনের ভিডিও তারা তৈরি করবে না কি করবে? তাদের এসব ধরনের ভিডিও মানুষ দেখে, এই কারণে তাদের এসব ধরনের ভিডিও পাবলিশ করে। তো আজকে আমার এই বউডারে আপনার ঘরের কাছে আমি গিরবি রাখবার নিকে চাইবেন নইছি। আর আমরা যে এদের বিষয় নিয়ে আসলে কথা বলি, তারপরে কিছু কিছু মানুষ এসে বলে ভাই আপনি এদের বিষয় নিয়ে আসলে কথা বলেন কেন? আরে ভাই, এদের বিষয়ে যদি কথা না বলি, আমি যদি চুপ থাকি, তাহলে তো তারা আরো বেশি করবে। এই বিষয়গুলো সবসময় সচেতন করার দরকার মানুষদেরকে। 1 বছরের জন্য একটা সন্তান হইলেই আমারে ফেরত দিয়ে দিবেন। তারা যদি এসব ধরনের কন্টেন্ট তৈরি করে, এসব ধরনের ভিডিও পাবলিশ করে, তাহলে যুব সমাজ তাদের কাছ থেকে কি শিক্ষা নিচ্ছে? আসলে কোনো কিছু শিক্ষা নেওয়ার মতন হচ্ছে না। তারা শুধু মানুষদেরকে অশৃঙ্খল বেহায়াপনা কাজগুলো তৈরি করতেছে, তারা মানুষদেরকে এগুলো কাজ শিখাচ্ছে। তো ভাই, কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে, কথা আর বাড়াবো না। কথাগুলো আজ এই পর্যন্ত রাখলাম। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার দেবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।